ভোটের দামামা বেজে গেছে। সব প্রার্থীরা মাঠে নেমে পড়েছে, আর জনগণ জানতে চাইছে এই মুহূর্তে এই যে ভোট চলছে, ভোটের প্রচার চলছে, আগামী 23 তারিখ এবং 29 তারিখ যে ভোট, এই ভোটের ফলাফল 4 মে যে বেরোবে, কোন দল কটি আসনে জিততে পারে। আর মানুষের মন বুঝতে আমরা মানুষের দরবারে পৌঁছে দিয়েছিলাম। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেড়িয়েছি। আর সেজন্যই সেই সার্ভে রিপোর্ট করতে গিয়ে বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম। হয়তো অনেকেই আমার ভিডিও দেখতে পারেননি আমার চ্যানেলে বেশ কয়েকদিন ধরে। এবার থেকে নিয়মিত আপডেট দেবো। তো যেটা বিষয় বলার সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে এবার নির্বাচনে কোন দল কটি আসন জিতবে। বিজেপি কত আসন পেতে পারে, বামেরা কত আসন পেতে পারে, আইএসএফ কত আসন পেতে পারে, কংগ্রেস কত আসন পেতে পারে, এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কতটি আসন পাবে, সব বিষয় নিয়ে মোটামুটি একটা আপডেট দেবো। আমরা যে সার্ভে করেছি, গ্রাউন্ড রিপোর্ট জানিয়েছি, সেটার উপর ভিত্তি করে আপনাদের আপডেট দেব। তবে তার আগে এই মুহূর্তে বলে রাখি, এসআইআর এর এই যে তালিকা প্রকাশ হয়েছে বা এসআইআর এর যে এত মানুষের নাম বাদ গেছে, তার কারণে কিন্তু বিজেপির অধিকাংশ জায়গায় লাভ হচ্ছে, অনেকটাই লাভ হচ্ছে বিজেপির। এবং শুধু তাই নয়, আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, নির্বাচন কমিশনের ওখানে মিডিয়াতেও ভাইরাল হয়েছে, দেখা গেছে বিজেপির লোকজন 6 নম্বর ফর্ম নিয়ে নতুন ভোটারের নাম তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। অভিযোগ এটা হচ্ছে বাইরের লোকের নাম তারা জমা দিয়েছে, পশ্চিমবাংলার বাইরের লোক। হ্যাঁ, এই অভিযোগটা উঠছে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমরা যে গ্রাউন্ড রিপোর্ট নিয়েছি, সে জায়গায় এসআইআর এর ক্ষেত্রে বিজেপির কিছুটা অংশে লাভ হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিও হচ্ছে। তবে লাভের অংশটা বিজেপির জন্য বেশি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গ্রাউন্ড রিয়েলিটি আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে মালদা মুর্শিদাবাদে কিছু আসনে সেখানে কংগ্রেস কিন্তু ব্যাক করবে। 2021 বিধানসভা নির্বাচনে যে কংগ্রেস শূন্য হয়েছিল, সেই কংগ্রেস আমরা যে তথ্য পাচ্ছি মালদা মুর্শিদাবাদ থেকে কিছু আসনে এবং উত্তর দিনাজপুরের একটা আসনও জিততে পারে। এবং সব মিলিয়ে কংগ্রেস 4 থেকে 7টা আসনে জয়লাভ করতে পারে, যার মধ্যে 2টো সম্ভাব্য বেরোতে পারে মালদা থেকে, 3টে থেকে 4টে বেরোতে পারে মুর্শিদাবাদ থেকে, আর 1টি আসন বেরোতে পারে উত্তর দিনাজপুর চাকুলিয়া, যিনি ক্যান্ডিডেট ভিক্টর, সে কিন্তু বেরিয়ে যেতে পারে। এই 4টে থেকে 7টা আসন মোটামুটি কংগ্রেস পেতে পারে। আমরা গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় খুঁজে বেরিয়ে যা তথ্য পেলাম, এই 3টে জেলাতে 4টে থেকে 7টা আসন কংগ্রেসের ঝুলিতে এবার আসতে পারে। এবার যদি দেখি, গোটা পশ্চিমবঙ্গে বামেদের আসন পাওয়া খুব চাপের বিষয়। সিপিএম আবার কি শূন্য ঘর পার করতে পারবে, এই নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, নানা প্রশ্ন আমরা তুলেছি বা গ্রাউন্ড রিয়েলিটি জেনেছি। যাদবপুরের মতো জায়গায় অনেকে আশা করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য জিতবেন, কিন্তু পরিস্থিতি যে তৈরি হয়েছে সেখানে জেতা খুব টাফ ব্যাপার। যাদবপুরে এখন পরিস্থিতি, লড়াইয়ে সিপিএম নেই, যাদবপুরের লড়াইয়ে রয়েছে তৃণমূল বনাম বিজেপি, সিপিএম সেখানে তৃতীয় পজিশন। এটা গ্রাউন্ড রিয়েলিটি। অনেকে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য জিতবেন, কিন্তু ওখানকার গ্রাউন্ড রিয়েলিটি বলছি, যাদবপুর 8B বলুন, যাদবপুর ইউনিভার্সিটি বামপন্থীদের দখলে থাকলেও ওখানকার ভোটাররা এখন বামেদের দখলে নেই, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং শুধু তাই নয়, আমি যদি আরো আপনাদেরকে তথ্য দিই, এই যে আসনগুলোতে উত্তরপাড়া যেখানে মীনাক্ষী রয়েছে, দমদম দীপশিতা ধর যেখানে রয়েছে, এই সমস্ত জায়গায় অনেক আশা করছেন যে তার মতো জায়গা রয়েছে, কিন্তু সেখানেও আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মূলত লড়াই বিজেপি বনাম তৃণমূলের ক্ষেত্রে। যে জায়গায়
70% বেশি হিন্দু ভোট রয়েছে, একেবারে আমি আপনাদেরকে বলে যাই সেখানে কিন্তু লড়াই তৃণমূল বনাম বিজেপির মধ্যে, সেখানে লড়াইয়ে সিপিএমও নেই, কংগ্রেসও নেই। যেখানে 30 থেকে 50% মুসলিম রয়েছে, সেখানে লড়াই মূলত তৃণমূলের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের। সে কংগ্রেস হতে পারে, কোথাও সিপিএম রয়েছে, কোথাও কংগ্রেস আছে। দমকলের যে বিধানসভা, সেখানে তৃণমূলের সঙ্গে সরাসরি সিপিএম এর লড়াই হবে, যেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। তাহলে এই জায়গাটাই একটা জেতার মতো জায়গা আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের নিরিখে। এই মুহূর্তে দমকল বিধানসভাতে বামেদের জয়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই একটি আসন। আর ওখানেই মুর্শিদাবাদের আরো 2-3টি আসনে সেখানে জয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা মনে করছি যে আইপিএস হুমায়ুনের ক্ষেত্রে, প্রাক্তন আইপিএস হুমায়ুনের এগেনস্টে ওখানটাতে সিপিএম এর যিনি প্রার্থী হচ্ছেন তিনি কৌশলী, এবং ওখানে তৃণমূলের একটা বিক্ষুব্ধ গোষ্ঠী রয়েছে, এবং আইপিএস হুমায়ুন কবিরের জেতার চান্সও কম রয়েছে। ফলে ওই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি ওই একটি আসনে সিপিএম কিন্তু জিততে চলেছে, বা ওখানে জেতার মতো জায়গায় রয়েছে। এবার যদি আমরা দেখি আর একটি ছোট্ট দল, রাজনৈতিক দল আইএসএফ, সেই আইএসএফ এর যদি অবস্থান দেখি, আইএসএফ এর কিন্তু অবস্থান বেশ কয়েকটি আসনে বেশ ভালো রয়েছে। আইএসএফ কিন্তু 2 থেকে 5টা আসন জিততে পারে বলে আমরা যে তথ্য পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি আইএসএফ 2 থেকে 5টা আসন তাদের জেতার সম্ভাবনার জায়গায় রয়েছে। ভাঙড় বিধানসভা, যেখানে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি জেতার জায়গায় রয়েছেন, তিনি জিতছেন। ক্যানিং পূর্বেও আইএসএফ জেতার জায়গা রয়েছেন, যেখানে আরাবুল ইসলাম ক্যান্ডিডেট রয়েছেন, সেখানেও তিনি জিতছেন। এবং দেভাঙ্গা বিধানসভার ক্ষেত্রে সেখানেও কিন্তু একটা জেতার জায়গা রয়েছে। শুধু তাই নয়, আমডাঙ্গা বিধানসভার ক্ষেত্রে যেখানে আইএসএফ এর বিশ্বজিৎ মাইতি ক্যান্ডিডেট হয়েছেন, আইএসএফ যদি ওই বিধানসভায় 8 থেকে 10,000 হিন্দু ভোট আইএসএফ এ সুইচ করতে পারে, আইএসএফ এ নিয়ে আসতে পারে, তাহলে আমডাঙ্গা বিধানসভাটাও আইএসএফ এর বেরিয়ে যেতে পারে বলে মনে করছি। এবং হাড়োয়া বিধানসভায় একটা সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, এবং বসিরহাট উত্তর বিধানসভাটাও রয়েছে। তবে হাড়োয়ায় তৃণমূলের যিনি ক্যান্ডিডেট তিনি একটু শক্তিশালী, পরিচিতি এবং পজিটিভ তার নাম রয়েছে মাতিন সাহেব, সেখানটাতে লড়াইটা একটু আইএসএফ এর জন্য কঠিন হবে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর যে অবস্থান রয়েছে, সেখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন সেখানে বহিরাগত তার একটা তকমা রয়েছে, তার বিরুদ্ধে বাইরের লোকের অভিযোগ, এবং ওখানকার স্থানীয় বিধায়ক যিনি রয়েছেন, আগে ছিলেন, তিনি কিন্তু পিছন দিয়ে আইএসএফ কে সমর্থন করছেন বা তার লোকজনকে সমর্থন করছেন। অনেকে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করছেন। ফলে সেই জায়গাটাই যদি ঠিকঠাক লড়াই দিতে পারে আইএসএফ, এই জায়গাটাও বেরিয়ে যেতে পারে। অর্থাৎ এই 5টি আসনের জেতার সম্ভাবনা রয়েছে। তবে 2টো আসন শিওর করে বলা যাচ্ছে যে 2 থেকে 3টে আসন কিন্তু বেরিয়ে যাচ্ছে। ভাঙড়, ক্যানিং পূর্ব এবং দেগঙ্গা, এই 3টে আসন আইএসএফ এর জয় একেবারে নিশ্চিত বলা যেতে পারে। পাশাপাশি আমডাঙ্গা এবং বসিরহাট উত্তরটা ভালো জায়গায় রয়েছে, হাড়োয়া বিধানসভার ভালো জায়গায় রয়েছে। তবে কতটা কি লড়াই দিতে পারবে সেটা একটা ভালো ফাইটের দরকার এই আসনগুলোতে জেতার জন্য। এটা হচ্ছে আমরা গ্রাউন্ড রিয়েলিটি পেয়েছি। এবং এইবারে যদি আমরা দেখি বিজেপি কটি আসন পেতে পারে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে যে তথ্য পেয়েছি যে বিজেপি এই মুহূর্তে কিছু কিছু জায়গায় তারা ভালো ফল করবে, বা ভোট কাটাকাটির খেলায়, যেহেতু জেইউপি প্রার্থী দিয়েছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, সিপিএম প্রার্থী দিয়েছে, আইএসএফ প্রার্থী দিয়েছে, এই যে আরো অন্যান্য ছোটখাটো নির্দল প্রার্থীরা প্রার্থী দিয়েছে, এই যে বিভিন্ন জায়গায় যে 4-5টা ক্যান্ডিডেটের এই যে ভোট কাটাকাটির ফলে অনেক জায়গায় বিজেপি বেরিয়ে যেতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদের কিছু অংশে, মালদার কিছু অংশে, বীরভূমের কিছু অংশে, যেখানে বিজেপির জেতার জায়গা ছিল না। উত্তর 24 পরগনার কিছু অংশে, দক্ষিণ 24 পরগনার বিজেপির তেমন জেতার চান্স নেই, উত্তর 24 পরগনায় বেশ কয়েকটা আসন রয়েছে। তো এইরকম কিছু কিছু জায়গায়, হুগলিতে, যেখানে মুসলিম ভোট একটু ভাগাভাগি হয়ে গেলে, মানে
তৃণমূল যদি না পেয়ে মুসলিম একচেটিয়া যে ভোটটা 21-এ পেয়েছিল সেই ভোটটা যদি আইএসএফ কাটে বা সিপিএম কেটে নেয় বা কংগ্রেস যারা কেটে নেয়, আর এখানে যদি 2-10 হাজার ভোট এরকম সব দলগুলোই মুসলিম ভোটগুলোকে নিয়ে নিতে পারে, তাহলে সেই রকম কিছু জায়গায় রয়েছে বিজেপি এরকম কিছু জায়গায় ভালো ফল করবে, সেখানে হয়তো 1000, 500, 200, 300, 700, 800 ভোটে লিড করে জিতে যেতে পারে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গে তাদের একটা ভালো জায়গা রয়েছে, পাশাপাশি তাদের একটা জায়গা রয়েছে মেদিনীপুর, তারপরে আরো বাঁকুড়ার দিকে কিছু কিছু আসন তারা এরকম বের করে নিতে পারে, হুগলির আরামবাগের সাইডে কিছু আসন। এই যে সব মিলিয়ে মিশিয়ে এখন যেটা পরিস্থিতি আমাদের কাছে যেটা তথ্য রয়েছে, সব মিলিয়ে বিজেপির আসন এবার কিন্তু 80 থেকে 85টা হতে চলেছে, অর্থাৎ আসন বিজেপির বাড়ছে। এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাহলে কটি আসন পেতে পারে? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাস্তব রিয়েলিটি বলছে এতে নিয়ে কোনো সন্দেহ নেই। মহিলা ভোট আবার একচেটিয়া ভাবে পড়বে, হিন্দু ভোট কিছুটা তৃণমূলের দিকে এবার বাড়বে, এবং মুসলিম ভোট কিছু কমবে, এটা নিঃসন্দেহ যেমন রয়েছে, হিন্দু ভোট কিছু কিন্তু তৃণমূলে বাড়বে। আর একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, তৃণমূল গ্রামগঞ্জে যে সাংগঠনিক শক্তিশালী রয়েছে এবং সরকারিভাবে কিছু উন্নয়নে যুব ভাতা যেটা দেওয়া হলো, এবং যুব সাথী, এবং আপনার লক্ষ্মীর ভান্ডার যে বাড়ানো হলো, ইমামদের যে মুয়াজ্জিনদের টাকা বাড়ানো হলো, এইটার কিছুটা ইফেক্ট কিন্তু গ্রামগঞ্জে পড়বে। এবং আপনাদেরকে বলে রাখি যে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কিন্তু 180 থেকে 190টি আসন মোটামুটি পেতে পারে, অর্থাৎ তারা ক্ষমতায় থাকছে, এই কিন্তু আপডেট আছে। আপাতত এই আপডেট আপনাদের জানিয়ে রাখছি, এবং পরে কোনটা কে জিততে পারে একদম পুরো বিধানসভায় প্রত্যেক দিন এই ধরনের আপডেট আপনাদের দিতে থাকবো। আপাতত আপনাদের জানিয়ে রাখছি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল সরকারই থাকছে এবং 26-এর নির্বাচনে, এবং সেখানে বিভিন্ন দল কিছু আসন পেতে পারে, কিন্তু তৃণমূল 180 থেকে 190টি আসনে কিন্তু তার জয়লাভ করতে চলেছে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।